আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাঙ্ক্ষিত আরবি প্রথম পত্রের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আরবি যেহেতু আমাদের আরবিতে একটু অধিকাংশ শিক্ষার্থীরা আমরা আরবিতে একটু দুর্বল, এজন্য আরবি পরীক্ষা কেমনে দেব, প্রশ্ন কেমনে হবে, কেমনে বুঝবো, কেমনে লিখবো, এই বিষয়গুলো নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। তো ইতিপূর্বে আহ, দাখিল পরীক্ষার্থীদের জন্য আমি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, যদিও প্রশ্নের ধারণা একই, কিন্তু আলিম পরীক্ষার জন্য এরকম বিস্তারিত কোনো ভিডিও দেওয়া হয়নি। তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু বিস্তারিত হবে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনার পরীক্ষা দেওয়ার একটা যোগ্যতা তৈরি হয়ে যাবে আপনার মধ্যে ইনশাল্লাহ। দেখেন, আমাদের আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদের জন্য কঠিন, সেটা হচ্ছে যে আমরা এখানে বাংলা লিখতে পারি না, এখানে পুরোই আরবিতে লিখতে হয়। কারণ এখানে প্রশ্নের শুরুতেই দেওয়া থাকে আল মুলাহাজাতু, লক্ষণীয়, ইজাবাতু কুল্লি সুয়ালিন লাজিমাতিন বিল লুগাতিল আরাবিয়্যাহ, যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আরবি ভাষায় লেখা বা আরবি ভাষায় দেওয়া আবশ্যক। এখানে আরবি প্রথম পত্রের প্রশ্নপত্র আমি ইতিপূর্বে দেখিয়েছি এবং ভেঙ্গে ভেঙ্গে বলেছিলাম। সেটা হচ্ছে গত বছরের পরীক্ষার জন্য, এবছরে বলা হয়নি, এবছর আবার বলতেছি যে আরবি প্রথম পত্র আমাদের পরীক্ষা দেওয়া সহজ এবং পাস করা আমাদের জন্য আরও বেশি সহজ। সেটা হচ্ছে আমাদের 40 মার্ক শুধুমাত্র এই যে আন-নসুল মাদরুস এবং নসে গায়রে মাদরুস, এই দুইটার মধ্যে আমাদের 40 মার্ক থাকে। তো এই দুইটা হচ্ছে কি, যেখানে একটি নস আছে, একটি সিন আছে, সেখান থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হয়। যেমন এখানে বলা হচ্ছে ইকরাইন নসসাত তালি সুম্মা আজিব বিল লুগাতিল আরাবিয়্যা আনিল আসইলাতিল মুলহাকা বিহি, যে প্রথমে নসটি পড়ো এবং নস সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। তো নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে দুইটা, দুইটা প্রশ্নের আবার অনেকগুলো অনেকগুলো অংশ থাকবে। যেমন দেখেন, এখানে যে নসটি রয়েছে, এটা আমাদের পাঠ্য বইয়ের শুরুর দিকে রয়েছে, যে এটা হচ্ছে বিদায় হজের ভাষণ। বিদায় হজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটি দিয়েছিলেন, সেই খুতবাটা, এটা হচ্ছে আমাদের নস, এটা বই থেকে। এখন নস সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমি দেখাই। যেমন এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখেন, অনেক সহজ সহজ প্রশ্ন। আজিব বিল লুগাতিল আরাবিয়্যা আনিল আসইলাতিত তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আরবি ভাষায়। এখন 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 দুগুণে 8 মার্ক এখানে আমরা পেয়ে যাব। 1 নম্বরে এই 5টি প্রশ্ন। 2 নম্বরে কিন্তু আবার কি আছে? 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর ভাগ আছে, এগুলো পরে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে মাতা ওয়া আইনা আলকা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল খুতবা, এই যে উপরোক্ত যে খুতবাটা রয়েছে, এই খুতবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এবং কোথায় দিয়েছিলেন? এই যে এই প্রশ্নের উত্তরটা দেখেন, আমরা কে না জানি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এবং আরাফার ময়দানে দিয়েছিলেন, তাই না? এখন দেখেন, এখন এটা লিখবেন কেমনে? তো এখানে এই প্রশ্নটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, মনে রাখবেন। 1 নং প্রশ্নের উত্তর, এরপরে 2 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের মধ্যে আলিফ বা জিম দাল এরকম থাকে। তো এখানে এটা লিখবেন এভাবে, যে 1 নং প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখি? আল ইজাবাতু আনিস সুআলিল আউয়াল, অথবা আল জাওয়াবু আনিস সুআলিল আউয়াল, এভাবে লিখি, তাই না? এখন কথা হচ্ছে এখানে আমাদের আলিফের উত্তর লিখতে হবে। তো আলিফের উত্তর লেখার জন্য এখানে এখানে মনে করেন আমরা আলিফ লিখব, আলিফ, ঠিক আছে? এখানে একটা স্টার চিহ্ন দিতে পারেন, একটু স্টাইল। এরপর আলিফ দিয়ে এখানে আমরা কি করব? এই যে প্রশ্নের উত্তরটা লিখব, জালকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিল খুতবা ফিল আরাফা, হ্যাঁ, ফি হজ্জাতুল বিদা, এভাবে আমরা প্রশ্নের উত্তরটা লিখে দিলাম এখানে আলিফ। এরপরে হচ্ছে বা, বায়ে আমাদের প্রশ্ন হচ্ছে যে মাজা শাহিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খুতবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার মধ্যে কি সাক্ষ্য দিয়েছিলেন? তো এটা এখানে আমাদের হুবহু এভাবে নিচে এটা লেখা শেষ হয়ে গেলে নিচে আমরা বা লিখলাম, বা লিখে এখানে উত্তরটা লিখলাম। এটা কঠিন কিছু না পরীক্ষা দেওয়া, এভাবেই সবগুলো লিখে দিবেন। তো এই প্রশ্নের উত্তরগুলো এখানে পেয়ে যাবেন, যে খুতবার মধ্যে কী সাক্ষ্য দিয়েছিল, এগুলো সব নস থেকে বের করে করে উত্তর দিয়ে দিবেন। এরপরে 2 নম্বর প্রশ্নটা একটু আমাদের বুঝতে কষ্ট হয়, কারণ এখানে 2 নং প্রশ্নের উত্তর ঠিক আছে, এই যে এখানে 2 নং প্রশ্নের উত্তর, হ্যাঁ? কিন্তু এখানে দেখা যাচ্ছে আলিফ, আলিফের মধ্যে আবার 4টা প্রশ্ন আছে, বায়ের মধ্যে এই প্রশ্নগুলো, এরপরে জিমের মধ্যে এগুলো প্রশ্ন। এখানে কিন্তু 1 নম্বরে আমরা যেগুলো পড়েছি আলিফ দিয়ে শুধুমাত্র প্রশ্নের উত্তর দিলেই শেষ। কিন্তু এখানে এরকম নয়। এখানে হচ্ছে
যে আল ইজাবাতু আনিস সুয়ালিল আউয়ালের জায়গায় এখানে যেমন আমরা ১ নং প্রশ্নের উত্তর লিখেছিলাম, এখানে আল ইজাবাতু আনিস সুয়ালিল আউয়ালের জায়গায় সানি লিখে দিবেন। আল ইজাবাতু আনিস সুয়ালিস সানি মানে ৩ নং প্রশ্নের ২ নং প্রশ্নের উত্তর। তো ২ নং প্রশ্নের উত্তর এখানে কিন্তু আমাদের আলিফে আছে আবার ৪টি প্রশ্ন। আলিফে আছে সহিহ খতা। মানে এখানে বাদা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতাহু বিহামদিল্লাহি তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শুরু করেছেন আল্লাহ তাআলার কিসে? আল্লাহ তাআলার প্রশংসা দ্বারা। যে এই বাক্যটা সহিহ নাকি খতা মানে শুদ্ধ নাকি ভুল? তো যদি শুদ্ধ হয় তাহলে শুধু শুদ্ধ লিখে দেব, যদি ভুল হয় তাহলে খতা লিখে দিয়ে আবার এটার শুদ্ধটা কী হবে সেটা লিখে দেব। যেমন এখানে দেখেন ২ নং প্রশ্নের উত্তর যখন আমরা লিখলাম আল ইজাবাতু আনিস সুয়ালিস সানি, মনে করেন এখানে এটা লিখলাম। তো এখানে আমরা ২ নং প্রশ্নের উত্তর দিব, দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে সুন্দর করে একটা আন্ডারলাইন দিয়ে দেব। আন্ডারলাইন দেওয়ার পর আমি বলবো আপনারা সবসময় কালো কালি ব্যবহার করবেন, অন্যান্য কালি ব্যবহার করার দরকার নেই। আন্ডারলাইন দেওয়ার পর এখানে এখন কথা হলো যে আলিফের মধ্যে আমাদের রয়েছে ৪টি প্রশ্ন। এখন এখানে আমরা মাঝখানে আলিফ লিখতে পারি, মাঝখানে আলিফ লিখতে পারি, লিখে এখানে একটা আন্ডারলাইন করতে পারি, অথবা এখানে যদি না লিখেন তাহলে এখানে সাইডে আলিফ আলিফ। এখন কথা হলো এখানে প্রশ্ন আছে আমাদের কয়টা? ৪টা। এই আলিফের নিচে এখানে ১ লিখবেন। ১ প্রথমে একটা একটু স্টাইল করবেন, স্টাইল মারলে ভালো লাগে। এরপর এখানে ১ দিবেন। ১ দেওয়ার পরে অথবা স্টাইল না করলে ১ লিখে এরকম গোল দিবেন। দেওয়ার পর এখন এখানে আমাদের বাক্যটা কিন্তু শুদ্ধ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দ্বারা আল্লাহর প্রশংসা দ্বারা খুতবা শুরু করেছেন। তো বাক্যটা যেহেতু শুদ্ধ এখানে আমরা শুধুমাত্র সহি লিখব। এখানে ১ দিয়ে জবাব দিয়ে সহি এত কিছু লিখতে হবে না ভাই। এই শুধু সহি দিলে আমাদের উত্তর হয়ে গেল। এরপরে ২ নং কি আছে? ২ নং প্রশ্ন আছে যে বাসাল্লাহু মুহাম্মাদান বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়া নূর, এটাও সহি। এখানে শুধুমাত্র সহি লিখে দিলাম, সহি লিখে দিলাম, সহি। এরপরে এগুলো তো সহি। এখন যদি খতা থাকে, মনে করেন এখানে ৩ নাম্বারটা মনে করেন খতা। দেখেন আমি প্রশ্নটা দেখাই। এখানে বলা হচ্ছে ৩ নাম্বার যে মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে ধ্বংস হবে, এমনটা না, এটা হচ্ছে খতা, এটা ভুল। এটা হচ্ছে এখানে এরকম লিখে দেবো আমরা, খ ত আলিফ খতা, ঠিক আছে? লেখার পরে এখন সহিটা কী হবে, এখানে একটু টান দেব, দেওয়ার পর এখানে আমরা লিখব সহি। সহি সহি কি সহি, এরকম করে ডট ডট দিয়ে এখানে সহিটা লিখব। সহিটা কি, যে মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদা, এখানে মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদা। এই যে এটা কোথা থেকে বের করবেন, দেখেন আমি যেটা লিখলাম এটা কিন্তু আপনাদের এখানেই রয়েছে। এটা বের করার জন্য আপনাদের মুখস্থ রাখতে হবে না, এখানে দেখবেন কি আছে, মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। এখান পর্যন্ত লিখে দিলে আপনার উত্তর হয়ে গেল। তো এগুলো সহি কথাগুলো এখান থেকে মিলাবেন, এই সহি কথাগুলো নস থেকেই সব পেয়ে যাবেন, অর্থাৎ নস সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সব নস থেকে রয়েছে। এরকম করে যখন আপনারা এটা দিলেন, তাহলে আলিফের মধ্যে আমাদের ৪টি প্রশ্ন মনে করেন হয়ে গেছে আলিফ থেকে। এখন বা থেকে হুবহু এভাবেই দিবেন, মাঝখানে বা লিখে এরপরে বাই কি আছে, এখানে বা অংশে রয়েছে, যে হচ্ছে বা অংশ, বা অংশে রয়েছে উস্কুর জামাআম মিনাল মুফরদ। এই যেখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো থেকে বহুবচন, একবচন থেকে বহুবচন লিখতে হবে। যে রসুলুন এর বহুবচন কি, রসুলুনের বহুবচন হলো রুসুলুন। এটা কীভাবে লিখবেন, ওই যে বা দেওয়ার পর এখানে তো আর এক এক দুই নেই, এখানে এরকম যদি আপনারা বা দেন এখানকার মতো, মনে করেন এখানে বা দিলেন মাঝখানে, এখন এখানে শুরু, এটা মার্জিন, এখানে শুরু থেকে লিখলেন। যেমন এখানে আমি লিখলাম যে রসুলুন, রসুলুন এই শব্দটা হচ্ছে মুফরদ, এখানে এইরকম একটা টান দিয়ে এখানে লিখলেন রসুলুন। এই যে রসুলুন থেকে রসুলুন হয়ে গেল। এত কিছু লিখতে হবে না, অত ছক টানতে, অনেকে আবার ছক আঁকায়, অত সময় আমাদের হাতে আছে নেই। সুতরাং আমাদের সহজভাবে লিখতে হবে, এবং এভাবে লিখলে যে আপনার পরীক্ষক যিনি আপনার খাতা কাটবে তিনি বুঝবেন না এমনটা নয়। তারপরে দিনুন, দিনুনের বহুবচন আদিয়ানুন, এভাবে এরকম করে উত্তরগুলো দিতে হবে। দিনুন এখানে, তারপর একটু টান দিয়ে আদিয়ানুন। এখন আসেন আলিফ বা গেল, এখন জিমে কি বলতেছে, জিমে বলতেছে হাতি মুরাদিফাল কালিমাত আল আতিয়া। আচ্ছা,
যে নিচের যে শব্দগুলো রয়েছে এগুলোর কি করো, সমর্থক শব্দ নিয়ে আসো। এই শব্দগুলোর সমর্থক শব্দ লিখতে হবে। এই জিনিসগুলো একটু মানে আমাদের জানার মধ্য থেকে, এগুলো শখ থেকে পাওয়া যাবে না। এরপরে হচ্ছে জিম। যেমন এখানে আমি একটা শব্দ বলি, এখানে মোহাম্মদ আছে, আলহামদু আছে, মোহাম্মদ না, আলহামদু। আলহামদুর সমর্থক শব্দ কী হতে পারে? আল মাদহু হতে পারে, শুক্রু হতে পারে। তো আল হামদু এর সমর্থক শব্দ আল মাদহু দিলাম আমরা। এরপরে শারীকুন, শরীকুনের সমর্থক শব্দ কী? তারপরে এটা কি? এরকম এই শব্দগুলো, এগুলো হচ্ছে মুনাদিফিল কালিমাত। এই শব্দগুলো সমর্থক শব্দ আমাদেরকে লিখতে হবে। এরপরে হচ্ছে দাল। দালে বলা হচ্ছে ইস্তাখরিজ আরবাআম মিন সিয়াগিল ফিআলিল মাজি মিনান নস। এই যে নস থেকে, উপরে যে আমরা নসটা পড়লাম, এই নস থেকে 4টি ফেলে মাজি বের করতে বলছে। মিন সিয়াগিল ফেলিল মাজি মিনান নস। হ্যাঁ, এই নস থেকে 4টি ফেলে মাজি বের করতে বলছে। দেখেন এখানে ফেলে মাজি কয়টি রয়েছে দেখি, অনেকগুলো রয়েছে, এর মধ্যে আমাদেরকে 4টি বের করতে হবে, তাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু। আচ্ছা, এখানে মাই ইয়াকফুরহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নূরুল মাওজুন আলা ফাতাতিন মিনার রাসূলি কিল্লাতুম মিনাল ইলমি দাওয়াতুম মিনান নাস ওয়া ইনকিতা মিনাজ জামান। আচ্ছা, এই যে করুবা মিনাল আজিল, দেখেন করুবা এটা হচ্ছে ফেলে মাজির সিগা। আমি পড়ে পড়ে এখানে বের করতেছি যাতে আপনারা এভাবে হুবহু দেখে 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 বের করতে পারেন। তো দেখেন এখানে এই যে করুবা এটা হচ্ছে মাজির একটা সিগা, এই একটা সিগা পাওয়া গেল। এরপরে ফাকাদ রসাদা, রসাদা একটা মাজির সিগা। এখন এটা লিখবেন কিভাবে? এই যে খাতার এখানে আপনারা জিম দিলেন, ওই যে এভাবে আলিফ যেভাবে দিচ্ছেন বা যেভাবে দিচ্ছেন জিম দিলেন, দেওয়ার পরে এখানে আপনারা ইয়া করবেন, মনে করেন এখানে আপনারা জিম লিখতেছেন লাইসেন্স। এখন এখানে লিখবেন, আচ্ছা 4টি বের করতে বলছে, 4টির মধ্যে এখানে 1 নম্বর দিয়ে ওখান থেকে ওই সিগাটা নিয়ে আসেন, করুবা সিগাটা নিয়ে আসেন, কফ র বা করুবা। এরপরে 2 নম্বর দিয়ে এখানে রসাদা, এরকম করে 4টা সিগা নিয়ে আসলে বাস হয়ে গেল। অর্থাৎ ছক আঁকতে হবে না, আবার এভাবে বেশি স্টাইল করে লিখলেও অত মানে লেখার প্রয়োজন নেই, এভাবে লিখলেও চলবে। এখন আসেন আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে, এটা তো গেল আমাদের দাল, দালের পরে এখন হা। আচ্ছা, তাহলে আলিফ বা জিম দাল, এখন হা। হায়ে বলতেছে, দেখেন এখানে বলতেছে যে নিচের শূন্যস্থানগুলো মানে শুদ্ধ সহি আল জবাব আর সহি দ্বারা শুদ্ধ একটা জবাব দিয়ে কী করো, পূর্ণ করো। যেমন এখানে আলসাল্লাহু মোহাম্মদান আলা কি, আলা ফাতরতিন না আলা কিল্লাতিন নাকি আলা কাসরতিন মিনার রসুল। এখানে বলতে আলা ফাতরতিন মিনার রসুল। এভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এগুলো দুইভাবে লেখা যায়, একটা হলো পুরোটাই লিখে শূন্যস্থানটা মাঝখানে যেটা আছে এটা লিখে মাঝখানে আন্ডারলাইন দিলেন, অথবা শুধুমাত্র 1 নাম্বার লিখে উত্তরটা লিখে দিবেন। এই যে আমি যেখানে এখানে যেমন সহি লিখছি, 1 নম্বর লিখে সহি, এখানে 1 নম্বর লিখে শুধুমাত্র ওই ফাতরতিন শব্দটা লিখে দিলে ক্লিয়ার। এরকম করে হুবহু নস্যে গাইরে মাদরুস যেটা রয়েছে, এখানেও প্রশ্নের উত্তরগুলো একইভাবে দিতে হবে না। এই নসটা প্রথমে পড়ে নিতে হবে, এরপরে এই নস থেকে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এখান থেকে বের করে একই সিস্টেমে একইভাবে লিখতে হবে, এবং প্রশ্নের ধরনও একই। ওখানেও এই প্রশ্নগুলো রয়েছে। তারপরে এখানে যেমন 3 নং প্রশ্নের উত্তর 3 নাম্বার, এখানে ওই যে আল ইজাবাতু আনিস সোয়ালি সালিস লিখবেন, লেখার পরে আলিফ দিয়ে উত্তর দিবেন। এরপরে 4 নম্বরে দেখবেন আল ইজাবাতু আনিস সোয়ালি রাবে। এরপরে এখানে কি বলতেছে যে আজিব বি লুগাতিল আরবি আনিল আসলাতি তালিয়া, নিচে 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন, যেমন এই যে আলিফ, তারপরে বা, জিম, দাল, হা, 5টি আছে, 5টির মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে হবে। এভাবে মূলত এগুলো লিখতে হবে। তো এই কথাটা আমি এখানেও বলতে ভুলে গেছি যে এখানে যে 2 নং প্রশ্নের উত্তরে এখানে আজিব বি লুগাতিল আরবিয়্যা আনিল আসলাতি তালিয়া সালাসান ফাকাত, এখানেও 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। অর্থাৎ এখানে যে আলিফ, তারপর বা, জিম, দাল, হা, 5টি প্রশ্ন রয়েছে এখানে। এই 5টির মধ্যে যে কোনো 3টে দিতে হবে। যদি আলিফ বা জিম দেন তাহলে এই যে দাল, হা এগুলো দিতে হবে না। তারপর এখানে যদি মনে করেন আলিফ বাদ দিলেন, আলিফ দিলেন না, তাহলে আপনাকে বা দিতে হবে। তো আলিফ এটা তো সহজ, এটা না দিলেই নয়, এটা দিবেন, অবশ্যই দিবেন, আলিফ দিবেন। তারপরে বাটা যদি কঠিন হয় বা দেওয়ার দরকার নেই, জিম দেওয়ার দরকার নেই, দাল সহজ আছে, হাও সহজ আছে, এগুলো দিয়ে দিবেন। এভাবে হুবহু এই 3 এবং 4 নং প্রশ্নের উত্তর একই। এখন আসেন আমরা 5 নং প্রশ্নের উত্তরে যাই। 5 নং প্রশ্নের উত্তর এখানে হচ্ছে কবিতাংশ থেকে 2টি, 5 নম্বর 6 নম্বর 2টি না, সরি
কবিতাংশ থেকে 3টি প্রশ্ন থাকে, 5, 6 এবং 7। তো কবিতাংশ থেকে যেমন এখানে রচনামূলক প্রশ্ন, যেমন কোনো একটা কবিতাংশ দিল বা কোনো একটা কবিতা দিল, কবিতার মধ্যে বলল যে এই, যেমন এখানে বলা হচ্ছে উক্তুব খোলাসাতাল কসিদা লাকাল হামদ। এই যে লাকাল হামদু কবিতার খোলাসা মানে সারমর্ম লিখতে বলা হচ্ছে, এটা একটা। তারপর এখানে আরেকটা হচ্ছে উক্তুব নওয়াজাতাম মিন হায়াতি শায়ের আহমদ আর শৌকি। এই যে আহমদ শায়ের মানে কবি, একজন কবির জীবনী লিখতে বলা হচ্ছে। তো আপনারা অবশ্যই এই যে প্রথমে কবিতাংশের যে কবিতাগুলো রয়েছে এর মধ্যে লাকাল হামদু কবিতা, এরপরে যে কবিতাগুলো রয়েছে এই কয়েকটা কবিতার কমপক্ষে প্রথম 2টা বা 3টা কবিতার কবিদের জীবনী মুখস্থ করবেন। এখান থেকে একটা জীবনী আসবেই। তো এখান থেকে যেহেতু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা, এখানে বলা হচ্ছে উক্তুব খোলাসাত। আচ্ছা, আজিব বিল লগাতিল আরবিয়া আন ওয়াহিদিম মিনাল আসলাত তালিয়া। এখানে আলিফ বা জিম 3টি অংশ আছে, 3টি থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। এই যে এখানে লাকাল হামদু, এই লাকাল হামদু কবিতার খোলাসা আমি এ পর্যন্ত যে কয়টা পরীক্ষায় দেখেছি আমারও জানা নেই। মানে আমি 22 সালে দেখেছি, 23 সালে দেখেছি, 24 সালে যে আসবে না এর কোনো মানে নেই, এমনকি 2020 সালেও দেখেছিলাম। এখন এরপরে 6 নং প্রশ্নের উত্তরে বলা হচ্ছে আজিব বিল লগাতিল আরবিয়া আন ওয়াহিদিম মিন আসলাত তালিয়া। এখানেও 3টি প্রশ্ন আছে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, মানে একটা কবিতাংশ তুলে দিবে, এই কবিতাংশের ব্যাখ্যা করতে হবে। অথবা এখানে বলা হচ্ছে লিমাজান আহমদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লাহিন, আমরা সবসময় কেন আল্লাহ তাআলার প্রশংসা করব। এই যে কত সুন্দর একটা প্রশ্ন। তারপরে এই যে এখানে কিছু কবিতাংশ আছে, কবিতাংশ থাকে কোনো সময় থাকে না, কিন্তু এরকম প্রশ্নগুলো থাকে এরকম টাইপের, যেখানে 5 মার্ক, যেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এগুলো লেখার নিয়ম ওই যে হুবহু এরকম, যেমন এখানে 5 নং প্রশ্নের উত্তর আলিজাবাত আনিস সোয়ালিল খামেস বলে, যদি আলিফ দেন তাহলে আলিফ দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করে দেবেন, আর যদি বা দেন তাহলে বা দিয়ে, যে কোনো একটি। এরপরে 6 নং প্রশ্নের উত্তর এভাবে আল ইজাবাত আনিস সোয়ালিস সাদিস লিখে আলিফ যদি দেন আলিফ দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করে দেবেন, এভাবেই লিখবেন। এরপরে 7 নং প্রশ্নের উত্তর এখানে দেখেন, যে কবিতাংশের কথা আমি বললাম একটু আগে, এই কবিতাংশটা মূলত 7 নং প্রশ্নের উত্তরে থাকে। এখানে ইশরাহ মানে ব্যাখ্যা করো বিল লুগাতিল আরবিয়্যা ওয়াহিদাম মিনাল আবিয়াতিত তালিয়া, যে নিচের একটি কবিতাংশ থেকে যে কোনো একটি, মানে কবিতাংশ 3টি দেওয়া আছে, যে কোনো একটির ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আলিফে একটা আছে, এখানে একটা মানে কবিতাংশ আছে, এখানে একটা আছে, এখানে একটা, যে কোনো একটির ব্যাখ্যা করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের জিম অংশ, কবিতাংশ গেল। কবিতার থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো আসে এগুলো আমাদের চলে গেল। এখন হচ্ছে 8 নং প্রশ্ন থেকে শুরু হচ্ছে তাকউইনুল হেওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত, মানে এখানে হচ্ছে সংলাপ তৈরিকরণ এবং শব্দ যাচাই। যেমন এখানে বলা হচ্ছে দেখেন, এখানে সংলাপ তৈরি করতে হবে, মানে কথোপকথন, ওই যে ডায়লগ আর কি। তো এখানে আল হেওয়ার বাইনাত তলিবাতাইন ফি হারমিল মাদ্রাসা, যে মাদ্রাসার ভেতরে 2 শিক্ষার্থীর সংলাপ তৈরি করো। তো এখানে এই সংলাপগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, ইতিপূর্বেও দিয়েছি। সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন, আর যাদের কাছে গাইড আছে তারা অবশ্যই পড়বেন এবং সেখান থেকে মুখস্থ করবেন। তো এখানে 3টি আছে, যে কোনো একটি দিতে হবে। তো এমন একটা সংলাপ তৈরি করতে হবে যেখানে বিসিত্তি জুমালিন আলাল আকল্লি মিনাল মাজামা মিনিত তালিয়া, যেখানে কমপক্ষে 6টি বাক্য থাকে, বিসিত্তি জুমালিন কমপক্ষে 6টি বাক্য থাকবে এমন একটি সংলাপ তৈরি করতে হবে। ঠিক আছে। এখন এখানে এবার এই প্রশ্নগুলো আরও সহজ। এখানে 9 নং প্রশ্নের উত্তর আলিজাবাতু মানে সোয়ালি তাসে, এভাবে লিখে তারপরে 9 নং প্রশ্নের উত্তর দিবেন। এই যে এখানে দেখেন, এখানে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর মধ্যে এই যে আলিফ, এখানে একটা শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানে কোন শব্দটা বসবে, যেমন যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা রসুল্লাহ না, যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে যা রজুলুন, এই আলিফ দিয়ে, শুধুমাত্র আলিফ দিয়ে রজুলুন শব্দ বসাই দিবেন, কোনো ছক টক কিছু আঁকতে হবে না। তারপরে এরকম বাঁ দিয়ে যেই উত্তরটা হবে, যেমন ফাকালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাঁ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, এভাবে আর কি। এরপর 10 নং প্রশ্নের উত্তরে কী দেওয়া আছে দেখেন, আমি একটা সাজেশন থেকে দেখাচ্ছি, যাদের কাছে সাজেশন আছে তারা সাজেশন দেখে দেখে ভিডিওটা দেখবেন, তাহলে আরও বেশি বুঝতে পারবেন। তো এখানে বলা হচ্ছে রত্তিবিল জুমালাত তালিয়া লিতাকুনা ফিকরাতান মুফিদাতান, এখানে আলিফ বা জিম দাল হা, এখানে 5টি বাক্য রয়েছে, এই বাক্যগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে করে একটি স্বয়ংসম্পূর্ণ একটা বাক্য তৈরি হয়ে যায়। মানে এই বাক্যগুলো এখানে উলটপালট দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তারপরে 11 নং প্রশ্নের উত্তর, যেমন উক্তুব ফিকরাতান আন মাসজিদ কুবা আলা আসাসিল আজুবিয়াতি মিনাল আসিলাতিল মুতাআল্লাকা, এখানে কিন্তু কোনো অপশন নাই যে কোনো একটা দিলে হবে। এখানে মানে একটা বিষয় সম্পর্কে একটা মাকালা লিখতে বলা হবে, যেমন মসজিদে কুবা সম্পর্কে, মানে আপনাকে একটা
প্যারাগ্রাফ বা একটা মাকালা বা একটা রচনা লিখতে হবে সংক্ষেপে। সেটা হচ্ছে এই যে নিচে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আলোকে। যেমন এখানে ৩টি প্রশ্ন রয়েছে যে মসজিদে কুবা সম্পর্কে তুমি কি জানো, এবং মসজিদে কুবার ফজিলত লেখো, এবং বলা হচ্ছে যে মসজিদে কুবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। এই ৩টি বিষয় সমন্বয়ে আপনাকে একটি রচনা লিখতে হবে। এগুলো অনেক মানে বেশি বড় করে লিখতে হবে না, সংক্ষেপে লিখতে হবে। এরপর আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আরবি প্রথম পত্রে, সেটা হচ্ছে এই অংশটা, ৫ নম্বর অংশটা, সেটা হচ্ছে আল-লুগাতুল আরাবিয়া তারিখ আদাবিহা। এগুলো মুখস্থ রাখতে হয়, এজন্য এগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ১৫ মার্ক আছে এই ১৫ মার্ক আমাদের হাতে রাখতে হবে। এখানে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, ৩ ৫ ১৫, ৫টি প্রশ্ন থাকবে, ৩টির উত্তর দিতে হবে। তো এখানে হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকেই ৫টি থেকে আপনারা কমপক্ষে ২টি বা ৩টি কমন পাবেন। এজন্য এই প্রশ্নগুলো মুখস্থ করে রাখবেন। বিশেষ করে এই ২টি প্রশ্নের মধ্যে একটি আসবেই। এই ২টি প্রশ্ন ২০২২ সালেও এসেছিল, এটা ২০২৩ সালের প্রশ্ন, এটাতেও এসেছিল। মানে এগুলো সব জায়গায় থাকেই। এজন্য এই ২টার মধ্যে যেকোনো একটা থাকবে। যেমন মা মানা লোগা মানে ভাষা, লোগা মানে কি? লোগার শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এবারে আল মুরাদু বিল লোগাতিল আরবিয়্যা, লোগাতে আরবিয়্যা দ্বারা উদ্দেশ্য কি এগুলো। তারপরে মা হুয়াল আদাবুল আরবি, আরবি সাহিত্য কি? বর্ণনা করো। এগুলো কি? এগুলো মামুলি জিনিস। এগুলো একটু একটু পড়ে নিলে, মুখস্থ করে নিলে আমাদের কি হয়ে যায়? এগুলো আয়ত্তে থেকে যায়। এরপরে বলতেছে শেরুল জাহিলি, মানে শেরে জাহিলি যুগের যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলোর কিছু খসায়েস লেখো। এই খসায়েস যেমন মনে করেন এই কবিতাগুলো থেকে মূলত আরবি ভাষার আসল যে মেইন যে ভিত্তি সেগুলো জানা যায়, সেগুলো বোঝা যায়, এগুলোই খাসিয়ত। এগুলো লিখতে বলা হচ্ছে। তো এই যে এই প্রশ্নগুলো অবশ্যই এখানে যে ৫টি প্রশ্ন রয়েছে ৫টি প্রশ্ন পড়ে নেবেন। এখান থেকে আপনারা ২টি বা ৩টি কমন পাবেন। আর ৩টি কমন পেলে তো আপনাদের ১৫ মার্ক এখানে নিশ্চিত। তো এই হলো আমাদের আরবি প্রথম পত্রের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। অনেক ধৈর্য নিয়ে হয়তো দেখেছেন, এবং এভাবে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো এভাবে লিখবেন। আমি শুধু আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নের নমুনাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।